আঙ্কেল আমাদের অনেক দিনের বিশ্বস্ত লোক, সে কখনোই টাকা সরাইতে পারে না। মামনি তুমি ঠিকই কইছো, এরা হলো ছোট লোকের জাত, লুবি। তাছাড়া ওকে তো বাপেরই ঠিক নাই। বাপের ঠিক নাই? ওই আজকে ওই ম্যানেজার কি বলছে? বলছে আমার নাকি বাবা ঠিক নাই। হ্যাঁ, উনি ঠিকই বলছে, আমার আসলে বাবারই ঠিক নাই। দিহান, মার ওরে, মার, বেশি করে মার, ওরে অনেক কষ্ট দে। ও যত কষ্ট পাবো আমার মনে আনন্দ লাগবো। কিরে, তোমার খেয়ে অজ্ঞান হয়ে গেলি? না 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 না, ও যদি অজ্ঞান থাকে ওর মায়েরা তো কোনোই লাভ হবে না। ওর কষ্ট, ওর চিৎকার তো আমি শুনতে পারবো না, দেখতে পারবো না। ওই ওরে পানি দিয়ে দাও। বোতল লাইন দে। ওই অনেক হয়েছে, এবার থাম। কেমন লাগতেছে? খুব কষ্ট হইতেছে তাই না? তোর কোনো কষ্ট হইতো না যদি তুই আমার কথা শুই না জায়গাটা আম করে দিয়া দিতি। দেখ এখনো সময় আছে, তোর মা বোনরে নিয়া আমগো জায়গা আম করে বুঝাই দে। আমি ওই জায়গা ছেড়ে কোথাও যাবো না। এই, আমরা ওই জায়গা ছেড়ে কই যাবো? আর আমরা নই গেলাম ওখানে তো আমরা ছাড়া আর ৫-৬টা পরিবার থাকে, ওরা কই যাবো? তোরা কই যাবি না যাবি তা আমি কি জানি। এই আর বাদন খোল। এখন তুই বল, যাবি নাকি যাবি না? না, যাবো না। কেন যাবি না? তোদের তো 2 লাখ টাকা করে সব পরিবারে দেওয়া হয়েছে, তাহলে ওই 2 লাখ টাকা নিয়ে অন্য কোথাও চলে যা। কি 2 লাখ টাকা? অন্য কোনো টাকা পয়সা পাই নাই। মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলতেছস। আমি নিজ চোখে দেখছি আমার বাবা বুলবুল আঙ্কেলে টাকা দিছে, আর সেই টাকা তোদের সবাইকে পৌঁছায় দিছে। বুলবুল আঙ্কেল, বুলবুল আঙ্কেল, জি মামনি। আপনারা আমার বাবা টাকা দিছে না? হ্যাঁ। সেই টাকা আপনি কি করছেন? ও বলতেছে ওদেরকে নাকি আপনি 2 লাখ টাকা দেন নাই। কি দেখা মিশা কথা? ওই বোধহয় ছোট লোকের বাচ্চা মিশা কথা কইতেছে মামনি। সব টাকা আমি বুঝাই দিছি। না না, আমরা কোনো টাকা পয়সা পাই নাই। এই, টাকা পয়সা পাস নাই? না। হ্যাঁ? আমি নিজে তোকে টাকা বুঝাই দিছি, আর এখন মিশা কথা কইতেছস। এখন তোরা আমার এই মামনির কাছে চোর বানাইতেছস। আমরা টাকা না পেলে আমরা কই থেকে কমো? আমরা কোনো টাকা পয়সা পাই নাই। চুপ থাক। বুলবুল আঙ্কেল আমাদের অনেক দিনের বিশ্বস্ত লোক, সে কখনোই টাকা সরাইতে পারে না। মামনি তুমি ঠিকই কইছো, এরা হলো ছোট লোকের জাত, লুবি। তাছাড়া ওকে তো বাপেরই ঠিক নাই। কি? আমার বাপের ঠিক নাই? ওই ওই জীবনে কি করতে পারলি? যা আমার চোখের সামনে থেকে চলে যা। কিছু হয় নাই তো তোর? না মা, আমার কিছু হয় নাই। ও করে আমি সবারই শেষ করে দেবো। এখন কেমন করবি? হ্যাঁ, খুব তো আমার মারছস। এবার তোরে আমি শেষ করে দেবো। ছোট লোকের বাচ্চা, তুই আমার জায়গায় থেকে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস?
তোদেরকে টাকা দেওয়ার পরেও আমার এখানে থেকে গুন্ডামি গুন্ডামি দেখাচ্ছি তোকে। কি তুই আমার হাত ধরিস? হ্যাঁ? হ্যাঁ? আপনার পায়ে পড়ি, আমার ছেলেরা সাইরা দেন। আপনার পায়ে পড়ি, আমার ম্যানেজার! ছেলেরা সাইরা দেন। ম্যানেজার স্যার, ওদেরকে আরো 50,000 টাকা করে দিয়ে দাও, বিদায় করো। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আয়। আমি ব্যবস্থা করতেছি। আই শোন, একটু পরে আমি টাকা পাঠাই দিতেছি, আজকাই তোরা এই এলাকা ছেড়ে চলে যাবি, কই দিলাম, নইলে কিন্তু খবর আছে। হ্যাঁ ভাই, তোর লাগে নাই তো? বাবারে, আমাকে জায়গা জমি দরকার নাই, আমাকে তো তোর দরকার। তুই ছাড়া আমার মায়ের ছাড়া কি আর আছে এই পৃথিবীতে? চল, আমরা অন্য এলাকায় চলে যাবো, এখানে আর থাকবো না। চল চল ভাই। বস, এই রাতে কি কইতাছেন? বড় সামনে মেরে ফেলাবেন? হ্যাঁ, এইটাই তো আমার এতদিনের প্ল্যান। তোরা কি মনে করতেছস আমি এই স্যারের আগে পিছে চামচামি করে বেড়াইতেছি? এমনি এমনি এই পুরা সম্পত্তি আমি আমার নামে করে নেব, আর ওই বড় সব যে কদিন পয়সা আছে এটা সম্ভব না। তাই এখন একটা সুযোগ, ওই বড় সাপরে খতম করে ফেলা। বস বড় সামনে যে মারবে, পুলিশে ঝামেলা হবো না? এই মাথা মোটা মাথা মোটা বড় সাপরে মাইরা ফেলাইলে এখন আমাকে কোনো ঝামেলা নাই। ঝামেলা হইব ওই দিহানের। দেখোস নাই বড় সাপের উপরে দিহান কেমন খেপা? এই সুযোগে কামটা সাইরা ফেলা, সব দোষ ওই দিহানের উপরে চাপাইয়া দিমু। সবই ঠিক আছে, বড় সবরে মাইরা ফেলাইলে আপনার লাভ হইব, আমাকে লাভ কি? তগো, আরে তগো দুই ডারে আমি দুই কোম্পানির ম্যানেজার বানাই দিব, আর রগো ভালো চাকরি দিমু, লাখ লাখ টাকা বেতনে। লাভ নাই মানে যা কইছে তাই কর। হ বস, ঠিক কইছেন, অনেক দিন হলো বসের সাথে কাজ করি, সে আমার দিক চায়া দেখে নাই, এখন আইছে একটা সুযোগ। এই চল। বড় সাহেবের সব সম্পত্তির মালিক হমু আমি। কান্নাকাটি করে কোনো লাভ নাই, চল। মা, তোমার কি হয়েছে? তোমার হুড়া করে এখান দিয়ে চলে যাবা, কই যাবা তুমি? আমার দুই চোখ যেদিকে যায় আমি তোকে নিয়ে সেদিকে চলে যাব, তারপরে আমি তোকে হারাইতে পারবো না। চল তাড়াতাড়ি চল। বুঝলাম না মা, ওই লোকটারে দেওয়ার থেকে তুমি এরকম করতেছো কেন? এর আগে তো বলতা যে অন্যায় প্রতিবাদ করতে, ওই লোকটারে দেওয়ার পর থেকে তুমি আমার অন্যায় প্রতিবাদ করতে দিতেছ কেন? কি হয়েছে তোমার? ও মা, ভাই তো ঠিকই কইছে, কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? আমরা অন্যায় প্রতিবাদ করব। দেখ, আমি যেহেতু কইছি তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোকে কোনো প্রশ্নের উত্তর দিব না। চল তাড়াতাড়ি চল। আরে মা, কি করতেছো তুমি এসব? আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি অন্যায়ের প্রতিবাদ করো। বাবা, অন্যায়ের প্রতিবাদ করবো যে আমি যে তোরা হারাইতে পারবো না। তুই ছাড়া আরো পরিচয় আমার এই পৃথিবীতে কে আছে গো? চল, আমরা চলে যাই, ওরা খুব প্রভাবশালী লোক, ওরা যে কোনো কিছু করতে পারে। চল বাবা। না, আমি যাবো না। আচ্ছা মা, তোমার একটা কথা বলি। আচ্ছা, তোমারে আমার বাবার কথা জিজ্ঞাসা করলে তুমি শুধু এরাই যাও কি লিগা? জানো তুমি আজকে ওই ম্যানেজার কি বলছে? বলছে আমার নাকি বাবা ঠিক নাই। হ্যাঁ, উনি ঠিকই বলছে, আমার আসলে বাবারই ঠিক নাই। দিহান, তুই জানতে চাইছিলি না কেন আমি ওই লোকটাকে মারতে দিতে চাই না? জানো ওই লোকটাকে? ওই লোকটা তোকে দুজনের বাবা। কি বাবা? হ, ওই শিল্পপতি বাপ্পি চৌধুরী তোদের বাবা। উনি যদি আমার বাবা হয় তাহলে আমরা আজকে এই জায়গায় কেন? আমরা এই বস্তিতে কেন? মা, তখন উত্তর দাও। সেটা অনেক মেলা বড় ঘটনা, আমি তো করে বলতে পারবো না। ঠিক আছে, তোমার বলতে হবে না, কোথাও যাবা না, আমার তার লোকে বোঝাপড়া আছে। বাবা যাইস না। দিহান, কি যে হইব আমি কিছু বুঝতে পারতেছি না। গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। বাবা বাদ দাও তো।
কালকে আরেকটা নতুন করে করবো। চল খুন খুন এইটা তুমি কি করলা আমার স্যারের খুন করে ফেলাইলা এই আপনি মরার আগে যে স্নেহার নামে সব সম্পত্তি লিখে দিতেন আরে আঙ্কেল এসব আপনি কি বলতেছেন আমার বাবা মরার আগে আমার নামে সম্পত্তি লিখে দিতে যাবো মানে আগে আমার বাবার বাঁচানোর চেষ্টা করেন আরে মা তুই বুঝতাছস না পরে সম্পত্তি লিখে দেওয়া মানে সব সম্পত্তি আমার হওয়া তুই স্যারের মেয়ে না তুই আমার মেয়া এসব আপনি উল্টাপাল্টা কি বলতেছেন না আমি বিশ্বাস করি না স্যার আপনি ওরা কয়ে দেন তো ও কার মেয়া তুই আমার মেয়ে না। তোর হাতে বন্ধু তুই তোর বাপরে কি করছিস না মা আমি গুলি করি নাই আমি গুলি করি নাই গুলি গুলি করছে কে গুলি করছে তুই গুলি করছিস তোর বাপরে তুই গুলি করছিস না মা আমি গুলি করি নাই ও ম্যানেজার গুলি করছে ম্যানেজারে গুলি করছে হ্যাঁ। তোর বাবা তো বিপদের মুখে আছে তুই কেমন পলাইছিস যে তোর বাপরে ফলাই দিয়েছিস মা তাড়াতাড়ি আগে ওই জায়গায় চলো তাড়াতাড়ি চল আমি এখন এত কথা শুনতে চাই না উনি আমার আসল বাবা না হোক উনারে যতদিন আমি বাবাই চলে আসছি চলো উনারে হসপিটালে নিয়ে চলো আস্তে না না এই সুযোগ হাতছাড়া করা যাবো না তাহলে মাইরা ফেলতেই হবো নইলে আমাকে বিপদ চল। সর সামনে থেকে সর না আমি শুনবো না তুমি আমার যাইতে দিচ্ছ না কেন ওরে যদি না মারি তাহলে আমি বাসুম না বাবা তুমি তুমি বাইসে আছো আমি বসতেছি ছেলে বাবা বললো তুমি মারা গেছো আর আমার ছেলে আমার ছেলে আমার ছেলে কোথায়? এই যে তোমার দুইটা সন্তান আর তোমার মা বাবা মিথ্যা কথা কইছে কারণ আমি গরিব ঘরের মেয়ে তুমি যখন বিজনেসের কাছে দেশের বাইরে চলে গেল তখন তারা আমার ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে আমি কোনো কিছু উপায় না পেয়ে আমার সন্তানকে নিয়ে আমি চলে আইছি তাহলে তাহলে কেন তুমি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করোনি বলো? কারণ তোমার মা বাবা তোমার পছন্দ ছিল সাথে আমি যেন তোমার গুলোকে আর দেখা না করি যদি দেখা করি তাহলে নাকি তোমার মরা লাশ দেখবো এর লেগে আর যাই না যাই হোক তুমি তো নতুন করে বিয়ে করছো অনেক সুখের সংসার তুমি তোমার সংসার নিয়ে থাকো আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যেতেছি পারলে মাফ করে দিও দাঁড়ান আপনি আমার বাবারে ভুল বুঝবেন না উনি আমার বাবা ঠিকই কিন্তু আমি ওনার আপন মেয়ে না আমি ওনার পালিত মেয়ে মানে এগুলো কি কইতাছে ও যা বলছে ঠিকই বলছে। আমার ছেলে দিহান উনি আমার বুকে বাবা 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 হাসপাতালে যাওয়া লাগবে তাড়াতাড়ি হাসপাতালে